আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কি অনেক দিন পরে কিন্তু পজিটিভ হলো, 16 পয়েন্ট পজিটিভ। অ্যাডভান্স 188টি, ডিক্লাইন 123টি, আনচেঞ্জ 71টি, টোটাল ভলিউম হয়েছে 671 কোটি টাকা। অ্যাডভান্সে আরো আসলে 200-র উপরে স্টক থাকলে কামব্যাকটা আরো ভালো হতো, তাহলে আরো স্ট্রং মার্কেট বলা যেত। ডিক্লাইনের স্টকটা যদি 70-80টা থাকতো, যেহেতু প্রায় সব স্টকই এতদিন কারেকশন হয়েছে, অ্যাডভান্সে আরো অন্তত 200-র উপরে স্টক থাকা উচিত ছিল। তারপরে যেহেতু ইন্ডেক্সটা পজিটিভ হয়েছে, এটা আমরা পজিটিভ ভাবেই আপাতত ধরে নিব। আর যেহেতু রাজনৈতিক একটা বিষয় আসছে, রাষ্ট্রপতি নির্বাচন, এখন আপনি ভাবতে পারেন যে শেয়ার বাজারের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কি সম্পর্ক। আসলে আসলে এই দেশের সবকিছুর সাথে একটা রাজনীতির একটা ক্লোজ রিলেশন আছে। যেহেতু নতুন রাষ্ট্রপতি, দেখা যাক আগামী সপ্তাহে আসলে পুঁজিবাজার কি আচরণ করে। আমরা দেখতে পাচ্ছি শার্প ইন্ডাস্ট্রিজ কিন্তু কন্টিনিউ পতন ছিল, আজকে কিন্তু হল্ট। ভালো মার্কেটে কিন্তু যখন স্টক হল্ট করে তখন কিন্তু সেটা পজিটিভ ভাবে ধরে নেওয়া হয়। দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স, টেম্পুর সুগার, শিকদার ইন্স্যুরেন্স, ঝিল বাংলা, ওয়াইপিএল, টেকনো ড্রাগ, ওরিয়ন ইনফিউশন, আমরানেট, কিছু কিছু স্টক কিন্তু ভালো করেছে, ভালো প্রাইস আপ হয়েছে। আর ডাউনে যদি আমরা দেখি, আসলে ডিক্লাইনের স্টক আসলে বেশি হয়ে গেছে। এখানে 70-80টা ডিক্লাইনে থাকলে ভালো হইতো। জিবি পাওয়ার কিছুদিন আগে কিন্তু বেড়েছিল, ডোমেনিজ স্টিল এটা কিন্তু পতন হচ্ছে, সাউথ ইস্ট ব্যাংক, সমতা লেদার কারেকশনে, তারপরে যেগুলো আসলে অনেকগুলাই কিন্তু যেগুলো কারেকশন হয়েছে, যথেষ্ট পরিমাণে কারেকশন হয়েছে। এখন দেখা যাক আগামী রবিবারে মার্কেট আসলে কোন পর্যায়ে কি করে। তবে যদি রবিবারটা পজিটিভ থাকে, তবে আশা করব যে এখান থেকে হয়তো মার্কেটটা ঘুরে যাবে। তবে এখন পর্যন্ত পজিটিভ ক্যান্ডেলটা যা আছে মোটামুটি ভালো বলা যাবে না, আর যেহেতু পজিটিভ একেবারে খারাপ বলা যাবে না। 100% শিওর করে আসলে মার্কেট ওইভাবে সিগন্যাল দিয়ে বছরে 2-1 বারের বেশি ওভাবে যায় না। ইন্ডেক্সের বর্তমান আরএসআই দেখতে পাচ্ছেন প্রায় 45, হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়েছে, কিন্তু ছোট হলে আর একটু ভালো হইতো। যাই হোক, একেবারে তো ওইভাবে মিলবে না। তারপর আমরা আগামী রবিবারে মার্কেটটার দিকে খেয়াল রাখবো। রাজনৈতিক বিষয়টা কিন্তু অবশ্যই আমলে নিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। যেহেতু রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি, তার সৌজন্যে হয়তো বা মার্কেটটা আগামী সপ্তাহে আমরা পজিটিভ দেখতে পারি। তবে ডিক্লাইনের বিষয়টা ঘুরে ফিরে একটা কথা বারবার বলতে হয়, 70-80টি স্টক থাকলে ভালো হতো, এবং অ্যাডভান্সে যদি 220-30টি স্টক থাকলে আরো বেশি ভালো হতো। যাই হোক, তারপরেও যে পজিটিভ হয়েছে মার্কেটটা সপ্তাহের শেষ দিনে, এটাই আসলে মার্কেটের পজিটিভ দিক। আপনারা ধৈর্য ধরেন, দেখা যাক আগামীর সপ্তাহটা কি হয়। যেহেতু পলিটিক্যাল একটা বিষয় আছে, সবকিছুর বিবেচনায় হয়তো আগামী সপ্তাহের মার্কেটটা ভালো যাওয়ার একটা পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। আর যেহেতু যথেষ্ট পরিমাণে একটা কারেকশন দিয়েছে মার্কেট, যথেষ্ট পরিমাণে একটা কারেকশন, এবং এভারেজে কিন্তু 90% স্টকই কিন্তু ভালো কারেকশন দিয়েছে। তবে এখান থেকে একটু মুভমেন্ট ও হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। যাই হোক, যেহেতু পজিটিভ হয়েছে কারেকশনের পরে, এটাকে আমরা পজিটিভ বলে আপাতত ধরে নিব। আশা করি সামনের সপ্তাহটা মার্কেটটা ভালো যাবে। ধন্যবাদ, ভালো থাকেন, বুঝে শুনে ট্রেড করেন। সবার স্টক উঠলে আপনার স্টকটা অবশ্যই উঠবে, যদি আপনার স্টকটার পজিশন ভালো পজিশনে এন্ট্রি নিয়ে থাকেন। আসলে পজিশন যে পজিশনে এন্ট্রি নিয়ে থাকেন না কেন, কারেকশন কিন্তু এভারেজে 90% স্টক হয়েছে। তবে যখন সবারটা উঠবে, তখন আশা করি আপনারটা উঠবে। ধন্যবাদ, ভালো